দেখতে দেখতে কত বড় হয়ে গেল মেয়েটা। সেদিন মনে হয় হইলে এখন ১৬-১৭ বছর হয়ে গেল। মেট্রিক পরীক্ষা দিল, পাসও করলো। এখন কয়দিন পরে বিয়েও দিতে হইব। আসলে বয়স যাইতে কোনো সময় লাগে না। মনে হইল যে সেই দিনই সন্ধ্যা আমাদের কোলে উঠলো। আর আজকে মেয়েটার আবার মেট্রিক পরীক্ষা দিল, পাসও করলো। এখন আবার জন্মদিনও তো ১৬ থেকে ১৭-তে পা দিল। তাই আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। তো এটা হলো আমার বোন, আমাদের মানে বোন সেই পিঠা টিঠা বানাইতে চায়। আমার ছোট বোন মায়ের বাসায় যখনই এক একটা কাজ কাম নিয়ে বসে, কিন্তু হুড়জুট লাগাইয়া নিব, কাজ পুরো হয় কমপ্লিট করবে না। কমপ্লিট করার লাগে আমার বড় বোনের, আমার মার, মাঝে মাঝে আমি। আর উনি কী করে সবসময় হুড় বাজায় থয়। এই কারণে আমার বড় বোন বলবো সবসময়, যদি একটা জিনিস করস তাহলে সব পুরাটা নিজের হাতে করবে। দেন ছোট ছোট সব ভাই বোন নিয়ে এখন বইছে বড় বোন। ও আমাদের মানে সব ভাই বোনদের মধ্যে, মানে ভাইদের মধ্যে, আমার ভাইদের তো আর বিয়ে হয় নাই, মানে আমার বোনদের মধ্যে আমার বড় মেয়ে, আমার ভাগ্নি। তাই ওর আজকে বার্থডে, দেখেন আমার ছেলেটা চিপাই পড়ে রয়েছে। আহারে কি অবস্থা! যে আর এখন সব ছোট ছোট ভাই বোনদের নিয়ে এখন বার্থডে পালন করতেছে। তা ওর জন্য ওর মামা 2টা কেকের টাকা দিছে। একটা কেক এখন কাটবার, একটা কেক মামার আসতে কাটবা। আমি বলছি আমরা চলে যাবো, তুমি এই কেকটা কাইটটা নাও, তারপর আমরা বাসায় যাবো গা। আর দেখেন আরেকটা ভাগ্নে কই উঠটা বসে রয়েছে। আমাদের 2-3 ভাই 3 বোনের এই ছেলে মেয়ে সব একসঙ্গে। আমার একটা মেয়ে, আমার বড় বোনের একটা মেয়ে, ওই যে বড়টা, আর হচ্ছে 3-4টা ছেলে আমাদের। তাই আমাদের ছেলে মেয়েদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। কিন্তু কথা এটা না, এখন কেক কাটার পরে শুরু হয়ে যাবে কেক কোনটা কেক নিব। তা আয়া সব সময় চাইবো ফুলালা কেকটা নিতে, মানে বড় পিসটা নিতে। আমি বলছি আজকে তুমি বড় পিস খাবা না, আজকে তুমি ছোট পিসটা খাবা। ও না, ও বড় পিসই নিব। ভাগ করতে গেলে দেখা যায় কারো মুখের দিকে তাকানি। এখানে কিন্তু একটা কেক ওরা 3-4 মানে 5-6 জনই খাবো, তার মধ্যে ওই যে পিচ্ছি একটা, ও কেক খায় না। আর আমার ছেলে কেক নিয়ে নষ্ট করে। আর আমাদের এই যে ভুল ছেলেরা যদি কিছু একটা দেই হাতে, ও ওইটা চাটতে চাটতেই 3 ঘন্টার জায়গা। ওই যে ছোট ছোট ভাই বোনের মুখে দিতে দিতে আর ওর মুখে যাওয়ার দরকার নাই। ছোট ছোট ভাই বোন থাকলে যাওয়া, এখানে সবার বড় হয়। তো এখন আমাদেরকে একটু খাওয়াই দিতেছে, আর কি করার আছে। এখন আমার মেয়েকে দেখেন কত বড় কেকটা দিতেছে। তাই আমি এখন বললাম যে দেখো তোমার আমি বার্থডে গার্ল হিসাবে কত বড় কেক দিছি। আর এখন ওই কেক মানে ওই কেকটা দিছি দেখে এখনও আয়াসকে ওরকম একটা কেক দিতে হবে। আর এখান থেকে আমার বোন সব কয়টা পিঠা কমপ্লিট করে নিছে। কারণ আমার বোন সবসময় বলে একটা কামের কথা উঠে দেয়, ওরা কাম কমপ্লিট করে না। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে। আসসালামু আলাইকুম।